মার্কিন ডলারের বিপরীতে চলছে ভারতীয় মুদ্রার দরপতন। এশিয়ার দুর্বল মুদ্রার তালিকায় উঠে এসেছে রুপি। উদ্বেগ বাড়ছে দেশটির বিনিয়োগকারীদের, চাপ বাড়াচ্ছে অর্থনীতিতেও। সংবাদ মাধ্যম জানিয়েছে ডলারের বিপরীতে রুপির দর 90 ছাড়ানোর পর ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়েছে। পাউন্ড, ইউরো, ইয়েন ও ইউয়ানের বিপরীতেও কমেছে রুপির দর। তবে বাংলাদেশি ভ্রমণকারীরা পাচ্ছেন কিছুটা স্বস্তি। ডলারের বিপরীতে মিলছে বাড়তি রুপি। ডলারের বিপরীতে রেকর্ড তলানিতে নেমেছে ভারতের মুদ্রা রুপি। চলতি মাসে প্রথমবারের মতো ডলারের বিপরীতে রুপির দর 90 ছাড়ায়। বছরের শুরু থেকেই ছিল ভারতীয় মুদ্রার উপর চাপ। শেষ প্রান্তে এসে তা রূপ নিয়েছে ধারাবাহিক দরপতনে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তাই রুপির দরপতনের প্রধান কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি ফোনালাপ হলেও বাজারে আস্থা ফেরেনি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ভারত সফরেও স্বস্তি মেলেনি। আমরা কৃতকার দেখবো, আমরা দেখতে দেখতে এমন এক জায়গায় চলে গেছি যে মোদির কোনো কাজই কোনো কিছু সুষ্ঠুভাবে হচ্ছে না বা করছে না, যার ফলে আজকে মুদ্রার এই হাল হকিয়াত হয়েছে। এখন তো বড় বড় যারা আছেন ওরাই ব্যবসা করে বেড়ে যাচ্ছেন, মোদি তো ওনাদেরকেই সব রকম সহযোগিতা করছেন। তার জন্য ছোট ব্যবসায়ী তো প্রচন্ড মার খাচ্ছেন। নন বেঙ্গলি বলে কোনো কথা না, যারা চিকিৎসার জন্য আসছেন বা ঘুরতে আসছেন সবাই একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ডলার কিনে রাখছেন ভারতের আমদানিকারকরা। চাপে পড়ছে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিও। চলতি বছর শেয়ার বাজার থেকে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত সপ্তাহে ডলারের বিপরীতে রুপির দর নেমে যায় 90-এ, আর এখন তা দাঁড়িয়েছে 91-এ, যা অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতারই ইঙ্গিত। এটি স্পষ্টতই খারাপ অর্থনৈতিক পরিচালনার প্রতিফলন। রুপির এই অবমূল্যায়নের কারণে আমদানি পণ্যের দাম বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। তবে রুপির এই দরপতনে লাভবান হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ভ্রমণকারীরা, যদিও ভিসা সীমাবদ্ধতায় যাতায়াত কমেছে বাংলাদেশিদের। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।